কোনো মানুষকে যদি অনেকদিন কুকুরের মতো বেঁধে রেখে তাকে কুকুরের খাবার খাওয়ানো হয় তবে সেই মানুষটির মধ্যে কী পরিবর্তন আসবে সেটাই আমরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনে জানবো। মুভির স্টার্টিংয়ে আমরা দেখতে পাই একটি কুকুরকে, সে তার খাবার খাচ্ছিল। তার কিছুটা দূরে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশে হঠাৎই একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আসে আর মেয়েটিকে জোর করে সেই গাড়ির মধ্যে তুলে কোথাও একটা নিয়ে চলে যায়। কে ছিল এই মেয়েটি, কেন সেই মানুষগুলো তাকে কিডন্যাপ করলো, এই সমস্ত বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। মেয়েটির যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার হাত পা বাঁধা রয়েছে এবং মাস্ক পরা দুজন মানুষ তাকে স্ট্রেচারে করে হসপিটালের মতো কোনো একটা জায়গার মধ্যে নিয়ে এসেছে। সেই মেয়েটি বুঝতে পারে না সে এখন কোথায় রয়েছে, তাই জন্য সে মানুষ দুটিকে জিজ্ঞেস করে তাকে কেন তারা কিডন্যাপ করেছে, কিন্তু সেই মানুষগুলো মেয়েটার কথার কোনো জবাবই দেয় না। এরপর আমরা দেখতে পাই একটি ছোট জায়গায় মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, ঠিক তেমনভাবেই বেঁধে রাখা হয়েছে যেরকমভাবে পশুদের বেঁধে রাখা হয়। এরপর ফাইনালি আমরা মেয়েটির মুখ দেখতে পাই। মেয়েটির নাম ছিল লিজা। লিজাকে যেই চেনের সাহায্যে বেঁধে রাখা হয়েছিল সেটাকে সে খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। এরপর সে তার গলার বেল্টটিকে খোলার অনেক চেষ্টা করলেও সেটাতেও সে অসফল হয়। এরপর লিজা লক্ষ্য করে তার উপরে একটি গার্ড নজর রাখছে। এটা দেখে লিজা অনেক ভয় পেয়ে যায়। সেই ছোট জায়গায় শোয়ার জন্য লিজাকে দেওয়া হয়েছিল একটি ছোট্ট বিছানা, যেখানে সে পা ভাঁজ করে কোনো রকমে শুতে পারছিল। এরপর আমরা দেখতে পাই একটি মেয়ে লিজার জন্য ডগ ফুড নিয়ে আসে। লিজাকে এখন এই ডগ ফুডই খেতে হবে। এরপর লিজা সেই মেয়েটিকে টয়লেটের জন্য জিজ্ঞেস করলে মেয়েটি লিজার দিকে তাকিয়ে সেই জায়গায় ইশারা করে, অর্থাৎ লিজাকে এখন সেখানেই টয়লেট করতে হবে। এরপর লিজা আরও কিছু জিজ্ঞেস করতে গেলে মেয়েটি সেখান থেকে চলে যায়, কিন্তু লিজা সেই ডগ ফুডটা খায় না। তারপর হঠাৎই সেখানে লাইট অফ হয়ে যায়। এরপর লিজা ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই সিসিটিভির মাধ্যমে লিজার উপরে কেউ নজর রাখছে। এরপরের দিন লিজার জন্য একটি লোক ডগ ফুড নিয়ে আসে। যখন সে লিজাকে ডগ ফুডটা দিতে যায় সে দেখতে পায় লিজা আগের দিনের ডগ ফুডটা এখনও খায়নি। তখন সে দুটো থালা নিয়েই সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে সেই মেয়েটি আবার লিজার জন্য ডগ ফুড নিয়ে আসে, তবে এবার সে থালাটি লিজার থেকে খানিকটা দূরে রাখে আর লিজাকে দেখে নিজের নোটবুকে কিছু একটা লিখতে থাকে। লিজার অনেক খিদে পেয়েছিল। মেয়েটি চলে যাওয়ার পর লিজা ডগ ফুড অবধি পৌঁছানোর অনেক চেষ্টা করে আর কোনো প্রকারে নিজের পা দিয়ে থালাটাকে নিজের কাছে টেনে এনে ডগ ফুডটাকে খাওয়া শুরু করে। লিজার ডগ ফুড খেতে তখন ভালোই লাগছিল। সেই সময় লিজা তার পেছন দিক থেকে একটি ছেলের আওয়াজ শুনতে পায়। সে হেল্প চাইছিল, কিন্তু লিজা কিছু বুঝে ওঠার আগেই তারা সেই জায়গাটির লাইট আবার অফ করে দেয়। এরপর লিজা তার থালা দিয়ে দেওয়ালে আওয়াজ করতে থাকে আর হঠাৎই সেখানে অজ্ঞান হয়ে যায়। হতে পারে লিজার খাবারে সেদিন তারা কিছু মিশিয়ে দিয়েছিল। পরের দিন আবার একটি লোক লিজার জন্য ডগ ফুড নিয়ে আসে। লিজা তখন ঘুমিয়েছিল। লোকটি দেখতে পায় লিজার সামনে মাটিতে কিছু ডগ ফুড পড়ে রয়েছে। তখন লোকটি লিজাকে নটি ডগ বলে এবং সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই ক্যামেরার সাহায্যে যেই মানুষটি লিজার সমস্ত গতিবিধির উপরে নজর রাখছিল সেগুলোকে সে নোট ডাউন করছে এবং সেখানে লেখা আছে লিজার খাবারের মধ্যে ঘুমের ওষুধের পরিমাণ 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিজাকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একটি মানুষ জল দিয়ে ভিজিয়ে তাকে স্নান করিয়ে দিয়েছে। এরপর সেই ভেজা অবস্থায় আবার সেই পুরানো জায়গায় নিয়ে তাকে আটকে রাখা হয়। এই অবস্থায় তার খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু কোনোভাবে সেখানে সে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালবেলায় লিজাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়, যেখানে চারপাশে ক্যামেরার সাথে সাথে তারের উঁচু দেওয়াল ছিল। যেখানে একটা মেয়ে মাইকে লিজাকে সামনের দিকে হাঁটার কথা বলছিল। তখনই লিজা মনে করে সে এবার এখান থেকে পালিয়ে যেতে পারবে। এই ভেবে সে তারের উঁচু দেওয়ালগুলোর দিকে দৌড়াতে শুরু করে। তখন লিজা বুঝতে পারে তার গলার সেই বেল্টটি নিজে থেকেই খুব টাইট হয়ে যাচ্ছে। এরপর কোনোভাবে সে তারের দেওয়াল অবধি পৌঁছে যায়, কিন্তু যখন সে তারের দেওয়ালের উপরে হাত রাখে তার খুব জোরে ইলেকট্রিক শক লাগার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেই মেয়েটি মাইকে বলে ওঠে পেট ডগ। জ্ঞান ফেরার পর লিজা লক্ষ্য করে ইলেকট্রিক শক লাগার কারণে তার হাত বেশ খানিকটা পুড়ে গেছে। ঠিক তখনই লিজাকে পিছন থেকে একটি ছেলে আওয়াজ দেয়। ছেলেটিকে লিজা দেখতে পাচ্ছিল না, কিন্তু তারা কথা বলা শুরু করে। ছেলেটিও জানতো না কী কারণে তারা এখানে আটকে রয়েছে। ছেলেটির নাম ছিল অ্যাডাম। এরপর ফাইনালি তারা দুজনকে দেখতে পায়। অ্যাডাম একটু দূরে বাঁধা ছিল, তা সত্ত্বেও দুজনকে দেখার পর সেখানে একটু ভালো লাগে। এরপর সেই মানুষটি সেখানে আসে তাদের জন্য ডগ ফুড নিয়ে। লিজা সেই ডগ ফুডটা খাওয়া শুরু করে দিলেও অ্যাডাম সেটা খেতে চায় না। সে লিজাকেও খেতে মানা করে। সে বলে হতে পারে তারা এই ডগ ফুডের মধ্যে কোনো প্রকার মাদক মিশিয়েছে। তখন লিজা অ্যাডামকে বলে আমাদের এটা খেতেই হবে, কারণ আমরা যদি একদমই কিছু না খেয়ে থাকি তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। সেই সময় দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন তাদের উপরে নজর রাখছিল। লিজা তাকে দেখতে পায় আর গালাগালি দিতে শুরু করে। তখনই আমরা শুনতে পাই কেউ একজন মাইকে অ্যাডামকে সেই ডগ ফুডটা খাওয়ার জন্য বলছে, কিন্তু
অ্যাডাম সেই ডগ ফুডটা খেতে চায় না, বরং তার উপরে থুতু ফেলে দেয়। তখনই মাইকের সেই মানুষটি তাকে ব্যাড ডগ বলে। এরপর দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি ভিতরে ঢুকে আসে। লিজা আর অ্যাডামকে সে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। লিজার যখন জ্ঞান ফেরে, লিজা একটি অন্য জায়গায় বাঁধা ছিল, সেখানে অ্যাডাম তার সাথে ছিল না। সে দেখতে পায় দরজার সামনে একটি ছেলে তার কাছে হেল্প চাইছে। ঠিক তখনই কেউ একজন তার মাথায় আঘাত করে দেয়। এটা দেখে লিজা সেখানে অনেক ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় আমরা দেখতে পাই লিজার গলার বেল্টের সেই সেন্সার লাইটটি অন হয়ে যাওয়ার কারণে সেটি আবার আটকে আসছিল। এই কারণে লিজা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পায় তাকে আবার সেই পুরানো জায়গায় এনেই বেঁধে রাখা হয়েছে, যার একটু দূরে অ্যাডামও বাঁধা ছিল। লিজা তখন অ্যাডামকে বলে, আমি আগে যেখানে বাঁধা ছিলাম সেখানে আমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে পেয়েছি। তারা দুজনেই কতদিন ধরে সেখানে বাঁধা রয়েছে এ ব্যাপারে দুজনেরই কোনো ধারণা ছিল না। দুজনকে কমফোর্টেবল করানোর জন্য তাদের ফ্যামিলির ব্যাপারে দুজনেই কথাবার্তা শেয়ার করে। এরপর সেই মানুষটি তাদের দুজনের জন্যই আবার ডগ ফুড নিয়ে আসে। লিজা কোনো কিছু না বলেই সেটা খাওয়া স্টার্ট করে দিয়েছিল। এবার সে অ্যাডামকেও সেটা খাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। অ্যাডাম যখন ডগ ফুড টেস্ট করে, তার টেস্ট অ্যাডামেরও খুব ভালোই লাগছিল। এর কিছুক্ষণের মধ্যেই ডগ ফুডের মধ্যে থাকা সেই মাদকের প্রভাবে তারা দুজনেই অনেক হাসতে শুরু করে। লিজা স্বপ্ন দেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। এরপর যখন লিজার জ্ঞান ফেরে, লিজা দেখতে পায় অ্যাডামকেও তার পাশের সেলেই বেঁধে রাখা হয়েছে। সে তার পাশের কেবিনে অ্যাডামকে দেখে অনেক খুশি হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে। অ্যাডামের মাথায় যদিও তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার ফন্দি ঘুরছে, কিন্তু লিজাকে দেখে মনে হয় তার এখানে থাকতে এখন আর কোনোই সমস্যা হচ্ছে না। এমন সময় আমরা দেখতে পাই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মুখোশ পরা মানুষটি তাদের দুজনকে তখনও লক্ষ্য করছে। এটা দেখে অ্যাডাম ভয় পেয়ে লুকিয়ে যায় আর শুতে চলে যায়, কিন্তু লিজা তখনও ঘুমাতে চাইছিল না। এর জন্য সেই মানুষটি তার গলার বেল্টের সেই সেন্সার লাইটটিকে আবার অন করে দেয়। অ্যাডাম তাকে অনেক রিকোয়েস্ট করে সেটিকে বন্ধ করার জন্য, কিন্তু সেই মানুষটি তার কোনো কথাই শোনে না। এরপর লিজা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন লিজার জ্ঞান ফেরে, আমরা দেখতে পাই সেই মেয়েটি তাদের দুজনের জন্যই আবার ডগ ফুড নিয়ে এসছে। এমন সময় অ্যাডাম সেই মেয়েটির উপরে হামলা করে তার থেকে সেখানকার চাবিটা ছিনিয়ে নেয়। সেটা দিয়ে নিজের শিকল খোলার পর যখন সে লিজার শিকলটিও খুলতে যাচ্ছিল, লিজা তাকে বারণ করে, বলে আমরা এখান থেকে পালাতে পারবো না। কিন্তু অ্যাডাম লিজাকে সেখান থেকে পালানোর জন্য রাজি করিয়ে নেয়। আর ঠিক তখনই লিজা হঠাৎ খাবারের থালা দিয়ে অ্যাডামের মাথায় মেরে তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। আর ক্যামেরার দিকে তাকিয়ে বলে, পাইনাপেল পিজা। হতে পারে সেটা কোনো কোড ওয়ার্ড ছিল, যেই কারণে সেই রুমের সমস্ত লাইট অন হয়ে যায় আর কিছু মুখোশ পরা মানুষ রুমের ভিতরে ঢুকে আসে। আর এরপরেই আমরা জানতে পারি এখানে কি ঘটছে। আসলে লিজা আর তার কলেজ ফ্রেন্ড এরিকা আর জর্জ মিলে কলেজের একটি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হিউম্যান বিহেভিয়ারের উপরে কাজ করছিল। তারা প্রত্যেকেই ডক্টর ছিল। তাদের এই এক্সপেরিমেন্টের মেন মোটিভ ছিল, কোনো মানুষকে যদি দীর্ঘদিন কুকুরের মতো বেঁধে রাখা হয়, কুকুরের খাবারই তাকে খেতে দেওয়া হয়, তবে সেই মানুষটির উপরে তার কি প্রভাব পড়বে। লিজা জর্জ আর এরিকার উপরে অনেক রেগে গেছিল, কারণ ইলেকট্রিক শক দেওয়া আর খাবারের মধ্যে মাদক মেশানোর কথা তাদের প্ল্যানে ছিল না। তখন এরিকা তাকে বলে, খাবারের মধ্যে শুধুমাত্র স্যাডেটিভ মেশানোর কথাই আমি জানি। জর্জ তখন লিজাকে বলে, তুমি অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করার জন্য না খেয়ে রয়েছো, এই কারণে তুমি এই সমস্ত জিনিসকে হ্যালুসিনেট করছো। এই বলে সে খাবারের একটি প্লেট লিজার দিকে এগিয়ে দেয় আর সেটাকে খেয়ে নিতে বলে। তখন আমরা দেখতে পাই সেখানে তারা আরও অনেক মানুষদেরকেই আটকে রেখে তাদের উপরে এক্সপেরিমেন্ট করছিল, যাদের বিহেভিয়ারগুলোকে তারা নোট করতো। কিন্তু অ্যাডামের বিহেভিয়ারের কোনো প্রকার নোট তারা রাখেনি। তখন এরিকা লিজাকে বলে, আমাদের বস ডক্টর ফিশার যদি এটা জানতে পারেন অ্যাডামের বিহেভিয়ারের কোনো প্রকার নোট আমাদের কাছে নেই, তাহলে তিনি আমাদের সমস্যায় ফেলতে পারেন। তখনই ডক্টর ফিশার সেখানে ফোন করেন আর বলেন, আমি এখানে 10 মিনিটের মধ্যেই আসছি। লিজাকে এখন এক্সপেরিমেন্টের জন্য আবার আগের অবস্থাতেই নিয়ে গিয়ে বেঁধে রাখা হবে, কারণ লিজাই সবাইকে ট্রেন করছিল। লিজা যে অ্যাডামকে আঘাত করেছে এটা যাতে ডক্টর ফিশিয়া এসে জানতে না পারে, সেই কারণে জর্জ আগে থেকেই ক্যামেরার টাইমিংকে 10 মিনিট স্লো করে রাখে। এবার সেই 10 মিনিটের মধ্যে লিজা আর এরিকা ঠিক আগের জায়গায় এসে পৌঁছেছে, যেখানে এরিকা তাকে আগের মতো করেই চেন দিয়ে লক করে দেয়। কিছুক্ষণ বাদে দুজন মানুষ সেখানে অ্যাডামকে নিয়ে আসে। অ্যাডাম তখনও অজ্ঞান ছিল। ঠিক আগের মতো করেই লিজার পাশের সেলে তারা অ্যাডামকে বেঁধে রেখে দেয়। কিছুক্ষণ পরে একজন মানুষ অ্যাডামের সামনে এক থালা ডগ ফুড রেখে সেখান থেকে চলে যায়। যখন অ্যাডামের জ্ঞান ফেরে, অ্যাডাম কিছুই বুঝে উঠতে পারছিল না। লিজা তাকে বিলিভ করতে বাধ্য করে যে সে হয়তো কোনো প্রকার স্বপ্ন দেখেছে। অ্যাডামও তার কথায় তখন বিলিভ করে নেয়। সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই অ্যাডাম আর লিজা এখন সেই ফাঁকা জায়গাটিতে রয়েছে, যেখানে এরিকা তাদেরকে স্পিকারের মাধ্যমে সামনের দিকে হাঁটার কথা বলছে। হাঁটতে হাঁটতে দুজনেই তারের সেই দেওয়ালটার কাছে এসে পৌঁছায়, যেখানে অ্যাডাম তারের দেওয়ালের উপরে হাত রাখে, কিন্তু তার ইলেকট্রিক শক লাগে না। আসলে অ্যাডাম সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু লিজা তাকে বলে, আমাদের গলায় যতক্ষণ পর্যন্ত এই বেল্টটি বাঁধা রয়েছে আমরা এখান থেকে কোনোভাবেই পালাতে পারবো না। তা সত্ত্বেও দুজন সেই দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে, আর তখনই তাদের গলার বেল্টের সেই সেন্সার লাইট অন হয়ে যাওয়ার কারণে লিজা সেখানে মাটিতে পড়ে যায়। অ্যাডাম একটু দূরে চলে গেছিল বলে অ্যাডামের সেন্সার কাজ করছিল না। অ্যাডাম চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে লিজার জন্য সেখানে আটকে যায়। আর লিজাও এটাই দেখতে চাইছিল যে অ্যাডাম তার জন্য কতটা লয়াল। এরপর দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন অ্যাডামের জ্ঞান ফেরে, আমরা দেখতে পাই অ্যাডামকে একটি রুমের মধ্যে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। তার সামনে ব্ল্যাক ফেস মাস্ক পরা মানুষটি
তার জন্য একটা ড্রাগ রেডি করছিল। এটা দেখে অ্যাডাম অনেক ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে। এরপর সেই মানুষটি অ্যাডামকে ড্রাগটা ইনজেক্ট করে দেয়, যার প্রভাবে অ্যাডাম সেই মানুষটির মধ্যে একটা গোস্টকে ইমাজিন করতে শুরু করে। এরপর সেই মানুষটি সেখান থেকে পাশের রুমে যায়, যেখানে আমরা দেখতে পাই লিজাকেও ঠিক একই রকমভাবে বেঁধে রাখা হয়েছে। আর সেখানেই আমরা জানতে পারি সেই ব্ল্যাক ফেস মাস্ক পরা মানুষটি আর কেউই নয়, সে ছিল জর্জ। জর্জ এবার লিজাকেও সেম ড্রাগ ইনজেক্ট করে দেয়, যেখানে লিজা এরপর হেলুসিনেট করতে শুরু করে যে সে অ্যাডামের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। অন্যদিকে এরিকা যখন সিসিটিভি ক্যামেরা রুমে ছিল, সে নোটিস করে কয়েকটা ক্যামেরার সিগন্যাল অফ হয়ে গেছে। যখন সে ব্যাপারটা জর্জকে জানায়, জর্জ তাকে এ ব্যাপারে কোনো কথাই ঠিক করে বলতে চাইছিল না। এতে এরিকার একটু ডাউট হয়, কারণ এরিকার কাছে এই সমস্ত ক্যামেরার অ্যাক্সেস ছিল না। তখন সে অ্যাডাম আর লিজাকে খোঁজার জন্য তাদের সেলের কাছে যায়, কিন্তু সে সেখানে তাদেরকে দেখতে পায় না। এরপর সে তাদের কোয়ার্কারদের রুমে যায় এবং কোয়ার্কারদের নিয়ে অ্যাডাম আর লিজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই রুমের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে লিজা বাঁধা ছিল। লিজার উপর সেই ড্রাগের প্রভাব তখনও ছিল। লিজা এরিকাকে দেখে হ্যালুসিনেট করে চিৎকার করতে শুরু করে। এরিকা তাকে কোনোভাবে শান্ত করে আবার সেই সেলের কাছে নিয়ে আসে, আর দুজন কোয়ার্কার মিলে অ্যাডামকেও সেই সেলের কাছেই নিয়ে এসেছিল। এরপর তারা সেখানে তাদের দুজনকে আগের মতোই বেঁধে দেয়। এরিকা বুঝতে পেরে গেছিল জর্জ তাদেরকে এই সমস্ত ড্রাগ দিচ্ছে, যেই কারণে সে ডক্টর ফিশারকে ফোন করে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। এরপর যখন জর্জ তার কাছে আসে, সে জর্জকে বলে, আমি ডক্টর ফিশারকে সমস্তটা জানিয়ে দিয়েছি। এটা শোনার পর জর্জ অনেক ভয় পেয়ে যায়। এরপর ডক্টর ফিশার সেখানে আসেন। এসে তিনি দেখেন লিজা আর অ্যাডাম তখনও তাদের সেলের মধ্যেই ঘুমাচ্ছে। এটা দেখার পর তিনি অনেক রেগে যান, কারণ সেটা তাদের ঘুমানোর সময় ছিল না। তিনি জর্জকে বলেন, আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছিলাম, কাউকে কোনো প্রকার ড্রাগ দিতে বলিনি। আসলে এরিকার থেকে সমস্ত সত্যিটা শোনার পর তিনি এই এক্সপেরিমেন্টটাকে বন্ধ করে দিতে চাইছিলেন, কারণ তিনি চাইতেন না এক্সপেরিমেন্ট করতে গিয়ে কারোর কোনো ক্ষতি হয়ে যাক। এরপর ডক্টর ফিশার এরিকাকে বলে, আমি লিজার সঙ্গে দেখা করতে চাই। এরিকা তখন লিজাকে একটা রুমের মধ্যে নিয়ে আসে, যেখানে লিজার তখনও জ্ঞান ছিল না। লিজাকে জ্ঞান ফেরানোর জন্য ডক্টর ফিশার তাকে একটা ইঞ্জেকশন দেয়, আর সেই রুমের ক্যামেরাটাকে অফ করে দেয়। ডক্টর ফিশার আসলে লিজার উপরেও অনেক রেগেছিল, কারণ তারা অ্যাডামকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, যে তাদের লিস্টেও ছিল না। এটা যদি তাদের কলেজের কেউ জানতে পারে যে অ্যাডামকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে আর সে হার্ট হয়েছে, তাহলে তাদের সকলকেই জেলে যেতে হবে। লিজার যখন জ্ঞান ফেরে, ডক্টর ফিশার তাকে বলেন, আমি এই এক্সপেরিমেন্টটাকে এখানেই বন্ধ করে দিতে চলেছি। এটা শোনার পর ডক্টর ফিশারের উপরে লিজা অনেক রেগে যায়। লিজা যে কোনো প্রকারে এই এক্সপেরিমেন্টটাকে চালিয়ে নিয়ে যেতে চাইছিল, তাই তখন সে ডক্টর ফিশারের উপরে হামলা করে দেয়, তার গলা টিপে ধরে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। যেহেতু ডক্টর ফিশার প্রথমেই রুমের ক্যামেরাকে অফ করে দিয়েছিল, তাই জর্জ আর এরিকাও সেটা টের পায় না। এরপর ডক্টর ফিশারকে সে সেই রুমের মধ্যেই বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসে। যখন জর্জ আর এরিকার সঙ্গে লিজার দেখা হয়, সে বলে ডক্টর ফিশার রাজি হয়ে গেছেন, আমাদেরকে এই এক্সপেরিমেন্টটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কয়েকদিন তিনি সময় দিয়েছেন। এটা শোনার পর এরিকার একটু ডাউট ফিল হয়, কিন্তু লিজা তখন তাকে কথা বলে রাজি করিয়ে ফেলে। এরপর লিজা এরিকার থেকে নিজের গলার বেল্টের চাবিটা নিয়ে নেয়। এরিকাকে বলে, আমাকে আগের সেলেই নিয়ে চলো। এরিকা তখন লিজাকে নিয়ে অ্যাডামের পাশের সেলে আগের মতো করেই সেখানে লক করে দেয়। অ্যাডাম তখনও সেখানে অজ্ঞান অবস্থাতেই ছিল। এরিকার লিজার উপরে তখনও একটু ডাউট হচ্ছিল, সেই কারণে ক্যাবিনে আসার পর ডক্টর ফিশারকে ফোন করার জন্য সে ফোন বার করে। তখনই জর্জ তার থেকে এরিকার ফোনটা নিয়ে নেয় আর বলে, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করছি, এই এক্সপেরিমেন্টটা শেষ না হওয়া অবধি তোমার ফোনটা আমার কাছেই থাকবে। এর কিছুক্ষণ পর অ্যাডামের যখন জ্ঞান ফেরে, আমরা দেখতে পাই লিজার সঙ্গে অ্যাডাম কথা বলছে। আসলে অ্যাডাম তখন একটু একটু করে লিজাকে লাইক করতে শুরু করেছিল। অন্যদিকে সিসিটিভি ফুটেজ চেক করতে করতে জর্জ দেখতে পায় লিজা ডক্টর ফিশারের সেই জিনিসপত্রগুলিকে রুমের মধ্যে কোথাও একটা লুকিয়ে রাখছে। এটা দেখে জর্জ বুঝে যায় লিজা নিশ্চয়ই ডক্টর ফিশারের সঙ্গে খারাপ কিছু একটা করেছে, তাই তখন সে হাতে টর্চ নিয়ে তাকে খুঁজতে বের হয়। আর ফুটস্টেপ ফলো করতে করতে সেই দরজাটির সামনে এসে পৌঁছায়, যেখানে লিজা ডক্টর ফিশারকে আটকে রেখেছিল। এটা খোলার পর সে দেখতে পায় ডক্টর ফিশার মাটিতে পড়ে রয়েছে, তার খুবই খারাপ অবস্থা। ডক্টর ফিশার তখন জর্জকে বলে, লিজা আমার সাথে এই সমস্ত কিছু করেছে, সে খুবই ভয়ঙ্কর। কিন্তু এটা শোনার পরেও জর্জের রিয়াকশান খুব একটা চেঞ্জ হয় না, কারণ জর্জ আগে থেকেই জানতো যে লিজা এই সমস্ত কিছু করেছে। এটা শোনার পর সে সেখানে দাঁড়িয়ে একটা ক্রিপি স্মাইল দেয় আর বাঙ্কের উপরে থাকা একটি ভারী বাক্স ডক্টর ফিশারের মাথায় ফেলে দেয়, যেই কারণে ডক্টর ফিশার সেখানেই মারা যান। তখনই আমরা এরিকাকে দেখতে পাই, সে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে সমস্ত কিছুকে জানার চেষ্টা করছিল। আওয়াজ শোনা মাত্রই সে সেখানকার ইলেকট্রিসিটিকে বন্ধ করে দেয়, যেই কারণে সেখানকার ক্যামেরাগুলো অফ হয়ে যায়। এরপর অন্ধকারের মধ্যেই এরিকা টর্চ নিয়ে সেই রুমটার মধ্যে ঢোকে। সেখানে ডক্টর ফিশারের রক্তাক্ত বডিকে দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। তখনই জর্জ তাকে সেখানে ধরে ফেলে। এরিকার চিৎকারের আওয়াজ অ্যাডাম আর লিজা দুজনেই শুনতে পায়। তখন লিজা তার কাছে থাকা সেই চাবিটা দিয়ে নিজের চেনের লকটাকে খুলে ফেলে। অ্যাডামকে সে বলে, আমি এই চাবিটা মেয়েটার থেকে চুরি করে নিয়েছিলাম। এরপর সে অ্যাডামের লকটাকেও খুলে ফেলে। অন্যদিকে জর্জ এরিকাকে অজ্ঞান করার জন্য একটা ইঞ্জেকশন দেয়, যেই কারণে এরিকা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন জর্জ ক্যামেরায় দেখতে পায় অ্যাডাম আর লিজা সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তখন সে তাদের গলার বেল্টের সেই সেন্সার লাইটটিকে অন করে দেয়, যেই কারণে তারা মাটিতে লুটিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই একটি রুমে অ্যাডাম আর এরিকাকে চেয়ারের মধ্যে সামনাসামনি বসিয়ে বেঁধে রাখা হয়েছে।
যেখানে এরিকার গলাতেও এখন সেম টাইপের বেল্ট লাগানো। এরিকা অ্যাডামকে সমস্ত সত্যি কথাগুলো বলতে থাকে। অ্যাডামকে বলে, আমরা এখান থেকে একটা এক্সপেরিমেন্ট করছিলাম, যেখানে আমাদের বস ছিল ডক্টর ফিশার। আমি এখান থেকে পালানোর রাস্তাও জানি, কিন্তু অ্যাডাম তার কোনো কথাতেই বিশ্বাস করে না, কারণ সে একমাত্র লিজাকে বিশ্বাস করত। কিন্তু লিজা তো আশেপাশে কোথাও ছিল না। তখন এরিকা তাকে এটাও বলে, যখন তুমি আমাকে আঘাত করে আমার থেকে চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলে, লিজা তোমার মাথায় সত্যিই আঘাত করে তোমাকে অজ্ঞান করে দিয়েছিল। আর লিজাই তোমাকে এটা বিশ্বাস করিয়েছিল যে তুমি কোনো প্রকার স্বপ্ন দেখেছো, কিন্তু আসলে সেটা সত্যি ছিল। তুমি যাতে কোনো কিছু মনে না রাখতে পারো, সেই কারণে সে তোমার খাবারে ড্রাগ মিশিয়ে দিতে বলে। আর লিজা তোমাকে নিজের ব্যাপারে যা যা বলেছে সমস্তটাই মিথ্যে। এটা শোনার পর অ্যাডাম খুবই ভেঙে পড়ে, আর ফাইনালি সে এরিকার কথায় বিশ্বাস করে নেয়। তখনই আমরা দেখতে পাই লিজা সিসিটিভি ক্যামেরা রুম থেকে অ্যাডাম আর এরিকার সেই সমস্ত কথাবার্তাগুলোকে শুনছিল। অ্যাডাম লিজার ব্যাপারে সত্যিটা জানার পর খুব রেগে যায়। লিজার কাছে তখন জর্জ আসে। জর্জকে লিজা বলে, আমি অ্যাডাম আর এরিকার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু জর্জ প্রথমে তাকে অন্য একটা রুমে নিয়ে যায়, যেখানে যাওয়ার পর লিজা দেখতে পায় সেখানে তার অন্য এক্স বয়ফ্রেন্ডরা বাধা রয়েছে। আসলে তাদের উপরে এক্সপেরিমেন্ট চলছে, তাদেরকেও জর্জই সেখানে নিয়ে এসেছিল। এখানে একটা কথা বলে রাখি, লিজা খুবই চালাক প্রকৃতির মেয়ে ছিল, যে নিজের পরিচয় সবসময় গোপন করে রাখতো। তার আসল পরিচয় কেউই জানতো না, কিন্তু তাতে জর্জের কিছুই প্রবলেম ছিল না, কারণ জর্জ তাকে সত্যিই ভালোবাসতো। অন্যদিকে লিজা তাকে একদমই পছন্দ করতো না, সে তাকে গে মনে করতো। আসলে জর্জ এটা একদমই পছন্দ করতো না যে লিজা অ্যাডাম বা অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রাখুক। এরপরে লিজাকে নিয়ে সে ডক্টর ফিশারের বডির কাছে যায়। ডক্টর ফিশারের বডি দেখিয়ে তাকে বলে, আমি তোমার জন্য একে মেরে ফেলেছি। এরপর জর্জ ফাইনালি এরিকা আর অ্যাডামের রুমের সামনে লিজাকে নিয়ে যায়। লিজা সেখানে জর্জকে বলে, তুমি এই সমস্ত পাগলামিগুলোকে বন্ধ করো। তখন জর্জ তাকে বলে, তোমাকে এখন অ্যাডাম আর এরিকার মধ্যে যে কোনো একজনকে মেরে ফেলতে হবে। এই বলে সে তাদের সামনে তাকে নিয়ে যায়। অন্যদিকে অ্যাডাম যেহেতু লিজার ব্যাপারে সমস্ত সত্যিটা জানতে পেরে গেছিল, তাই লিজা ডিসাইড করে যে সে তাকেই মারবে। এই কারণে লিজা অ্যাডামের গলার সেন্সারটিকে প্রথমে অন করে। তারপরে লিজা ফিল করতে পারে যে সে তাকে ভালোবাসে। এই কারণে সে জর্জের কাছে রিকোয়েস্ট করে সে যেন অ্যাডামের সেন্সারটাকে অফ করে দেয়। জর্জ অ্যাডামের সেন্সারটাকে অফ করে দিল, তখনই উল্টো দিকে বসে থাকা এরিকার সেন্সারটাকে অন করে দেয়। এরিকার খুবই কষ্ট হচ্ছিল। এর কিছুক্ষণ পর হঠাৎই আমরা দেখতে পাই জর্জ এরিকার সেন্সারটিকে অফ করে আবার অ্যাডামের সেন্সারটাকে অন করে দেয়। অ্যাডামকে বাঁচানোর জন্য লিজা জর্জের সাথেও ইন্টিমেট হতে রাজি ছিল। ঠিক তখনই জর্জ লিজাকে বলে, আমি তোমার সাথে অনেকবার ইন্টিমেট হয়েছি। কিন্তু লিজা এ ব্যাপারে কিছুই টের পায়নি, কারণ জর্জ তাকে ড্রাগ দিত, যেই কারণে লিজা হ্যালুজিনেট করতো যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছে। আসলে সেই সময় জর্জই তার সাথে ইন্টিমেট হতো। এটা জানার পর লিজা অনেক অবাক হয়, কিন্তু তারপরেও অ্যাডামকে বাঁচানোর জন্য সে জর্জকে বলে, আমি তোমার সাথে রিলেশনশিপে যাব। এসব শোনার পর জর্জ বুঝে যায় যে সে অ্যাডামকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে। সেই কারণে সে সেখান থেকে চলে যায়। অ্যাডামের গলার সেন্সার তখনও অন ছিল, যেই কারণে কিছুক্ষণের মধ্যেই অ্যাডাম সেখানে মারা যায়। এদিকে এরিকাও তখন লিজার উপরে অনেক রেগে আছে, কারণ লিজা তাকে অনেক মিথ্যা কথা বলেছে। কিন্তু তাদের দুজনকেই যদি এখান থেকে বেঁচে বেরোতে হয়, তাহলে দুজনকে একসাথে জর্জের সঙ্গে লড়াই করতে হবে। এরপর জর্জ সেখানে আসে, লিজাকে বলে, তোমার সব এক্স বয়ফ্রেন্ডকে তুমি এখানেই মেরে গেমটাকে শেষ করো। এই বলে কন্ট্রোল বোর্ডটাকে সে লিজার হাতে দেয়। জর্জের কথা অনুযায়ী লিজাও সবার সেন্সার অন করে সেখানেই সবাইকে মেরে ফেলে। চালাকি করে তখন লিজা নিজের গলার সেন্সারটাকেও অন করে নিয়েছিল। লিজাকে কষ্টে দেখে জর্জ তাকে বাঁচানোর জন্য তার গলা থেকে বেল্টটাকে খুলে ফেলে আর লিজাকে কিস করতে শুরু করে। লিজা তখন জর্জের ঠোঁটে কামড়ে দেয়। এতে জর্জ অনেক হার্ট হয়ে যায় আর অনেক চিৎকার করছিল। তখনই লিজা জর্জের উপরে হামলা করে দেয় আর এরিকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জর্জ সেখান থেকে বেরিয়ে বিল্ডিংয়ের বাকি সমস্ত কোয়ার্কার্সদের মেরে দেয় আর ইলেকট্রিক গান হাতে নিয়ে এরিকা আর লিজাকে খুঁজতে বের হয়। জর্জের থেকেই আমরা জানতে পারি যে লিজা তার মা আর বোনকেও মেরে ফেলেছিল। সেটাকে সে একটা অ্যাক্সিডেন্ট প্রমাণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন জর্জ লিজাকে ধরে ফেলে, লিজা তার প্রাইভেট পার্টে মেরে সেখান থেকে পালিয়ে একটা পর্দার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু জর্জ সেখানেও তাকে খুঁজে বের করে। এরপর জর্জ লিজাকে ইলেকট্রিক শক দিতে যাবে, তখনই পাশ থেকে এরিকা তার উপরে হামলা করে দেয়, যেখানে জর্জ অজ্ঞান হয়ে যায়। জর্জের জ্ঞান আসার পর আমরা দেখতে পাই তার হাত পা বাঁধা অবস্থায় তাকে উল্টো করে শুয়ে রাখা হয়েছে, তার গলায় বেল্ট বাঁধা। এরপর লিজা সেখানে যায় আর সেই ইলেকট্রিক গানটাকে জর্জের পিছনে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। লিজার এই পাগলামোগুলোকে দেখে এরিকা খুবই ভয় পেয়ে গেছিল, কারণ এরিকা এর আগে কখনোই লিজাকে এরকমভাবে দেখেনি। এরপর লিজা এরিকার উপরেও হামলা করে তাকে সেখানেই মেরে ফেলে, কারণ লিজা চাইতো না তার পিছনে কোনো রকম প্রমাণ থাকুক। এরিকা লিজাকে খুব ভালো ফ্রেন্ড মনে করলেও লিজার কাছে সে একটা খেলার পুতুল ছিল। এরপর মুভির এন্ডিংয়ে আমরা দেখতে পাই সে পুরো বিল্ডিংটাকে আগুন লাগিয়ে সেখান থেকে স্মাইল করতে করতে বেরিয়ে যাচ্ছে, আর এখন সে এরিকার আইডেন্টিটি ইউজ করবে। এর মানে হলো লিজাকে আর কেউ কোনোদিন ধরতেই পারবে না। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই এক্সপ্লেনেশন আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার পাশাপাশি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশনে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।